ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে এইখান থেকে শুরু করলাম। এখন 7টা বাজেনি, প্রায় 7টা বাজবো এইরকম ঘড়ির কাঁটা। তো এসে গেছি এই ঘরে। ওই ঘরে তো শুই, তো মায়ের এসে মশারিটা তুলে দিতে হয়, কেননা মা অতটা নাগাল পায় না। আর এইভাবেই দেয়া হয়, টাঙিয়েও দেয়া হয়, তুলেও দেয়া হয়। এরপরে আস্তে আস্তে মা উঠবে। এক একদিন চা খেয়ে নেয়, দাদা চা করে মাকে বিছানাতেই দেয়। এটা মায়ের অনেক দিনের অভ্যেস হয়ে গেছে। মাঝে মধ্যে মা খায় বিছানাতে বসেই, আবার কখনো উঠেও খায়, ঠিক নেই কোনো। তো আমিও যথারীতি সব কিছু সেরে দেখুন ফুলগুলো তুলে নিয়েছি। ফুল তুলেছি, তারপরে তুলসী পাতা তুলেছি। অনেকগুলোই ফুল পাওয়া যাচ্ছে, এখন টগর ফুলের সিজন, তাই বেশ ভালো ফুল পাওয়া যাচ্ছে। আর আজকে হচ্ছে, দেখুন ক্যালেন্ডারের কাছে চলে এসেছি, আজ হচ্ছে 22 তারিখ, আর বৃহস্পতিবার। দেখিয়ে দিলাম, আজ হচ্ছে বৃহস্পতিবার 22 তারিখ। আজকের দিনেরই ভিডিও এটা। তো এটা পোস্ট করব শুক্রবারের দিন। তো সব কিছু বলেই শুরু করছি। এই দেখুন চা আজকে মা খায়নি, আজকে 2 কাপই চা রয়ে গেছিলো। তো সেই চাটা হালকা গরম করলাম। বেশি গরম বা ফুটিয়ে নিলে না চাটা মানে সেই টেস্ট আর থাকে না, সেই জন্য হালকা করে গরম করি। এই গরমটা খেতে অতটা খারাপ লাগে না। তো এবারে মাকে দেব। মায়ের সেই একটা বিস্কুট বরাদ্দ। আমি কোনো দিন বিস্কুট খাই আর কোনো দিন খাই না, আমার কোনো ঠিক ঠিকানা নেই। তো মায়ের কিন্তু একটা বিস্কুট, ওই ক্রিম কেকার, 12 মাস 30 কাল একই রকম চলে আসছে, কোনো পরিবর্তন নেই। আমার যেমন মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, কিন্তু মায়ের সেটা হয় না। তো মায়েরও, মা উঠে পড়েছে, ওই যে মশারি তুলে দিলাম। এরপরে মাকেও দিয়ে দেবো। জিজ্ঞাসা করলাম যে মা তুমি চা খাবে কি এখন? মা বলল হ্যাঁ খাবো, দে। তো মাকে মায়ের এই দিকের ঘরটায় দিয়ে এলাম। মা বিছানায় বসে আছে, পায়ে তেল লাগাচ্ছে, আর আমি এইখানে টেবিলে বসে খাবো সেটাই ভাবছি। তো ওই যে বললাম বিস্কুট খায় কি খায় না কোনো ঠিক থাকে না। তো বিস্কুটটা আছে, দেখছি আর রেখে দিচ্ছি। আর এদিকে হেল্পিং হ্যান্ড বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, তো সেগুলো ভাবলাম চাটা খাবো, তার মধ্যে উবুর করা হয়ে যাবে জল ঝরানোর জন্য। তো উবুর করে দিলাম। দেখছেন বাইরেটা কি সবুজ, আর আকাশটাও বেশ পরিষ্কার। তো সকালবেলায় এরকম সবুজ দেখতে সত্যিই ভালো লাগে। এই দেখুন বিস্কুটটা দেখাচ্ছি। এই বিস্কুটগুলো নিয়ে এসেছি 5 টাকা করে প্যাকেট। এগুলো আমার ব্যাগে থাকে, যখন কোনো ডিউটিতে সেরকম বেরোই, কাছে কিছু থাক বা না থাক, জল আর বিস্কুটটা থাকলেও অনেকটা খিদে তেষ্টাটা মরে। তো ভাবছিলাম মানে খাবো কি খাবো না এই বিস্কুটটা চা দিয়ে। এটা সচরাচর আমি খাই না, এটা ওই বাইরে খাবার জন্যই রাখি। তো খেলাম না, তো চা নিয়ে বসে গিয়েছি। আজকে বিস্কুটই খাইনি আমি, চা, চাটা প্লেন চা খেলাম। তো চা ইচ্ছে করলো না আর কি বিস্কুট খেতে, সেই জন্য নেওয়াও হলো না। লিকার চাটা খেয়ে নিই, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এরপরে ছাদে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ছাদের টগরটা হচ্ছে, দেখেছেন কি সুন্দর। অল্প, মোটামুটি ওই 5-6টা কি 7টা কোনো দিন ওঠে, এইরকম উঠছে। তো নিচের মাটিতে যে টবে টগরগুলো হয় সেগুলো একটু বড় বড়, এটা তো টবে, বেশি তো মাটি পাইনি। তো এই টগরগুলো একটু মাপে ছোট, সাইজে ছোট হয়ে যাচ্ছে। ওই যে নিচের টগরগুলো আনি, সেই দেখেছেন ওই গাছেরই চারা এটা। আর এই ছাদে এসে গেছি, এই ছাদেও কল চালিয়েছি, তাহলে একটু সময় তো লাগবেই, সেই কারণে এদিক ওদিক করছি। আর পুঁই গাছগুলো হয়েছে দেখেছেন, মাঝে মধ্যে জল হয়ে যাচ্ছে তো। আর পুঁই, ওরে বাপরে, পুঁইয়ের কথা আর বলবো না। এমন পুঁইয়ের মানে বাজারে সস্তা হয়েছে না, কি বলবো। সেই পুঁই শাক করে সবাই পাগল, আর সবাই গল্প করছে। আমার পুঁই দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো রজনীগন্ধাও 2-1টা ফুটেছে, দেখলাম যে ফুটে শুকিয়ে পড়ে থাকবে, তাহলে নিয়ে যাই নিচে একটু। 2টো রজনীগন্ধা তোলা হলো। আর এদিকে গাছগুলো বৃষ্টির জল পেয়ে পেয়ে অনেকটা সবুজ হয়ে আছে। শিউলি গাছগুলো দেখার মতো হয়েছে। আর তার সাথে এদিকে ওই কালার ফুলগুলো ভালোই হচ্ছে। এই ফুলটাও কিন্তু শুরু হয়ে গেছে ফোটা, বেশ ভালো লাগছে। পাতাগুলো দেখছেন একদম সবুজ হয়ে আছে। তো এই হচ্ছে ছাদের ব্যাপার। বাহারি পাতাগুলো, এই কালার ফুলগুলো, পাতাগুলো খুব ভালো লাগছে।
তো এরপরে নিচে গিয়ে পুজো সেরে নিতে হবে। তো মানে বৃহস্পতিবার ছিল, ওই জন্য পদ্ম দিয়ে, ঘরে পদ্ম ফুল ছিল, পদ্ম দিয়ে দুই মা লক্ষ্মীকেই পুজো করা হলো। আপনারা বলবেন তো বন্ধুরা, দুই মা লক্ষ্মী এইভাবে রাখা যায়? কি করব? আমার সেই পুরনো মা লক্ষ্মী আর মায়ের আবার এই গণেশ লক্ষ্মী, আমি মানে বুঝতে পারি না কি যে করব। তো যাই হোক, রেখেছি। দুই মা লক্ষ্মীও আমার কাছে আছেন। তো পুজো টুজো সারা হয়ে গেল, এরপরে যাব ওইদিকে। একটা কথাই বলতে চাই, আজকে ভিডিও বিশেষ কিছু শেয়ার করা হয়নি, তো মনের মধ্যে অনেক কিছুই ঘোরাফেরা করছে, যে কথাগুলো আপনাদেরকে বলতে ইচ্ছে করছে। যেমন এই মারিয়ার বিয়ে নিয়ে একটা বিশাল তুলকালাম কাণ্ড হচ্ছে ওয়াইটিতে। কাকে নেমন্তন্ন করেছে, কাকে করেনি, কাকে ডেকেছে, কাকে ডাকেনি, এটাও কিন্তু সত্যি দেখার বিষয় আছে। মানুষকে যখন প্রয়োজন হয় না, তখন মানুষকে কত ভালোভাবে ডেকে তাদের সাথে সময় কাটায়, তাদেরকে সময় দেয়, তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পায়। কিন্তু যখন সেই দিনগুলো পেরিয়ে যায় না, তখন তারা ভুলে যায়। যেমন মারিয়া একটা সময় আমাদের এই মন্দিরার কাছ থেকে অনেক আঘাত পেয়েছিল, অনেক আঘাত পেয়েছিল, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিলো। আর এদিকে সুতপার কাছে তখন ও কিন্তু আশ্রয় পেয়েছিল, সুতপার বাড়ি যাওয়া আসা শুরু করেছিল, সুতপাও মারিয়ার বাড়ি যাতায়াত শুরু করেছিল। কিন্তু ও তো বিয়ে করলো, যাই হোক, একজন হিন্দু ছেলেকে। সেদিন ভিডিওতে এসে মানে ওকে সবাই বলছে যে মা জানতো, এটাই তো স্বাভাবিক, তাই কি না? কোনো বাড়িতে যদি ধরুন একজন একজন না, 2-3 জন ছেলে আসা যাওয়া করে, তার মধ্যে একজনের সঙ্গে তার সম্পর্ক আছে, তাকে ও বিয়ে এখন করে নিয়েছে, তাহলে তাকে তো ওই ভিডিওতে তখন দেখা গিয়েছে, তাহলে সেটা দেখে তো মানুষ বলতেই পারে। আর মানুষের মুখের কথা সব কিছুই একটা আন্দাজ বশত মানুষ বলে থাকে। তো তার জন্য এমন বাজেভাবে তাদেরকে বলছে যে স্টেপ নেওয়া হবে। তারপরে মারিয়ার যে হাজব্যান্ড, সে আবার বলছে কি আর বলবো, ওটা মুখে আনতে পারলাম না, ধানি লঙ্কা না কি কালীপট, ধানি লঙ্কা কি একটা বাজি পেছনে দিয়ে দেবে, দিয়ে এই সব করবে, হ্যান ত্যান, অনেক বাজে বাজে কথা বলছে, আর স্টেপ নেবে এইরকম কথা বলছে। তো এরকমভাবে বলার কোনো মানে হয় না। আর ভিউয়ার্সরা আছে বলেই, আর কন্ট্রোভার্সি আছে বলেই তোমার কিন্তু তত্তর করে এগোচ্ছে, আর তুমি সেরকমভাবে ভিডিও দিচ্ছ, যেমন খুশিভাবে দিচ্ছ। ওদিকে শিল্পী, সেও বলল, শিল্পীর ভিডিওতেও দেখলাম, ও তো বলতে মানে পিছুপা হয়নি, সুন্দরভাবে বুঝিয়ে বলল যে তুমি বিয়ে করেছো ঠিক আছে, কিন্তু এত বাজেভাবে ভিডিও করছো, এত বাজেভাবে রিলস দিচ্ছ যেগুলো দেখা যায় না, ওগুলো ঠিক না। হ্যাঁ, অনেকের বিয়ে হচ্ছে, অনেকেই ভিডিও তৈরি করছে, কিন্তু এ যেন এবারে অতিরিক্ত আরম্ভ করে দিয়েছে। আর সুতপার তো কষ্ট হবে, সুতপা বলেছে যে ও ভিডিওতে কোনো দিন আসবে না। এটা তো কষ্টের জায়গা হতেই পারে, ঠিক না? এক জায়গায় যখন তুমি তাকে কাজে লাগিয়েছো আর তারই কাছাকাছি আছো, একটা সময় কিন্তু মন্দিরা ওকে ডেকেছিল, ও কিন্তু ছুটে এসেছিল। আজকে যদি একবার বলছে কি ফিনান্সিয়াল দিকটা খুব খারাপ, তাহলে কি সত্যি সুতপা এসে অনেক খেয়ে নিত? সুতপা আসলে কি অনেকটা তার জন্য খরচ হতো? সুতপাকে যদি একবার ফোন করে বলতে, মানে মারিয়া বলতো যে আমার এরকম এই ডেটে বিয়ে চিন্তাভাবনা চলছে, পারলে এসো, এরকম কথা তো বলতে তার আটকাতো না। কিন্তু ও এখন ঝুঁকেছে কোন দিকে? মন্দিরার দিকে। মন্দিরাকেও ফোন করে সে জানিয়েছে যে আমি এই অমুক জায়গায় আছি, তোমরা আসবে কি? তাহলে তুমি তো ওকে জানালে, তাহলে কেন সুতপাকে জানাতে পারলে না? এগুলো তো ঠিক নয় না। তাহলে সুতপার তো কষ্ট হবে, সুতপাকে তুমি ইউজ করে নিলে। সুতপা মন্দিরা তোমাকে অনেক কি বলবো, ফ্যাসাদে ফেলেছে, অনেক কিছু মন্দিরার সাথে গন্ডগোল হয়ে গেছে, সেই সবগুলোর জন্য সোমনাথ তোমাকে দেখতে পারতো না। আর তুমি তখন সুতপার কাছে আশ্রয় নিলে। আর সুতপার সাথে গিয়ে তোমার আমি দেখেছি ভিডিও, ওই দীঘা গেলে, দীঘাতে গিয়ে অনেক রকমভাবে ভিডিও করেছো, সেই লাইভ করেছো, মানে কি করনি। আর আজকে যখন বিয়ে করছো, যেমন করে বিয়ে করো, একবার তো তুমি ডাকতে পারতে সুতপাকে। তখন তুমি বলছো সেটা তার পার্সোনাল ব্যাপার, তো সেটা সুতপার কষ্ট হওয়াটা স্বাভাবিক। তবে সুতপা এখন অনেক নিজেকে চেঞ্জ করে নিয়েছে, সেভাবে কথা বলে না, সেরকমভাবে উল্টোপাল্টা কথা, বা আগে যেমন একটা অন্যভাবে কথা বলতো সেরকমভাবে কথাও বলে না। কিন্তু তাই বলে এটা ভেবো না যে ওর ওয়েটটা অনেকটাই কমে গিয়েছে, অনেকটা কমে গিয়েছে, এটা কিন্তু ভেবো না। সুতপাকেও তুমি ইউজ করে নিয়েছো, আর সুতপাকে আজকে এইভাবে তুমি ফেলে দিলে। প্রত্যেকে তো, আমিও দেখেছি সুতপার ভিডিওতে নিচে গিয়ে অনেকে কমেন্ট করছে কি না, সুতপা তোমাকে নিমন্ত্রণ করলো না, তোমাকে দেখতে পাচ্ছি না, ওর ভিডিওতে তোমাকে দেখছি না, সবাই প্রচণ্ড হারে ওকে গিয়ে কমেন্ট করেছে। আমিও দেখেছি, আমি ভিডিও দেখি, আমি সবসময় কমেন্ট করি না।
তো দেখছি ওইভাবে। তো এই গতকাল রাত্রে সুতপা একটা ভিডিও করে ছেড়েছে, আমি রাত্রে দেখেছি। তো সেই পরিপ্রেক্ষিতেই আরও সুতপার কষ্ট হয়েছে, আমি সেটা ফিল করেছি যে মানুষ কেমনভাবে ইউজ করে নেয় মানুষকে। যখন ভালো সময়েও ইউজ করে, খারাপ সময়েও ইউজ করে, আর যখন তাদের সময় ফিরে আসে, দিন ফিরে আসে, তখন সে ফেলা যায়। আবার মন্দিরা যে অত নাটক করে বললো যে নিমন্ত্রণ না করলে কি সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমি দুদলাকে নিমন্ত্রণ করিনি, আমি দিদিমণিকে নিমন্ত্রণ করিনি, আমি একে করিনি। তুমি তো মারিয়াকে করেছো, ঠিক কি না? তুমি তাহলে মারিয়াকে কেন করতে গেলে নিমন্ত্রণ? ও তোমাদের এখন ভিউজ খেলা চলছে, তাই না? মারিয়াকে যে ভিডিও তো দেখাতে পারবে, তার ভিউজ বেশি হবে, তার সাবস্ক্রাইবার বাড়বে। তোমাদের এখন ভিউজের খেলা চলছে, দুজনেই পুরো সেট করে নেমে পড়েছো আর কি মার্কেটে। একবার তুমি দিদিভাইকে নিয়ে ভিডিও করছো, যেই ওর ভিডিওতে ওকে দেখায়নি মন্দিরাকে, শুধু থামনেলে দিয়েছে, তাতেই দেখলাম 100 পেরিয়ে গেছে, 100কে পেরিয়ে গেছে তাতেই। আর যখন ভিডিওতে দেখেছো তখন তো আর কোনো কথাই নাই। বুঝলে সুতপা, তোমাকে দেখিয়ে তো তোমার লাভ হয়ে যাবে। ওদের দুজনকে দেখালে ওদের দুজনের লাভ হবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজও বাড়বে। তো সেই জন্য তোমাকে দেখানোর ভাবছে কি, ওদের ভিডিওতে তোমাকে দেখালে তোমার লাভ হয়ে যাবে ওদের থেকে, ওই জন্য ও বেছে নিয়েছে এখন মন্দিরাকে। দেখা যাক, সম্পর্ক ভালো থাকুক, এইভাবে অটুট থাকুক। আর হ্যাঁ, অনেকেই অনেক কিছু বলেছে, সেটা খারাপ লেগেছে যে ওর মা জানতো। এটা তো আন্দাজের থেকে বলেছে, ওগুলো তো কোনো ধরে রাখার বিষয় না, ওটা আন্দাজ থেকে বলতেই পারে। তাতে তোমার ফ্যামিলিতে সমস্যা হবে, তো সেটা তো কিছু বলার নেই। তাহলে তোমার ওআইটি করাই উচিত না, আর এই সোশ্যাল মিডিয়ায় আসাই উচিত না। সেখানে তুমি এসে এখানে ইনকাম করছো, আর তুমি যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিয়ে হলো, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না, লোকে বলবে না, এটা তো নয়, এটা বলবেই। আর এটা তোমাকে সহ্যও করতে হবে। আর তুমি যদি সহ্য না করতে পারো, তুমি তাদের বিরুদ্ধে স্টেপ না নিয়ে তুমি নিজে গুটিয়ে নাও, গুটিয়ে নিয়ে তুমি ঘরে বসে থাকো। তখন তো তোমার দরকার আছে না, তুমি ভিউজের দরকার আছে, তোমার আর্নিংয়ের দরকার আছে। আর নতুন জামাই যে হয়েছে, সে জামাইও দেখছি বেশ ভালোই দিচ্ছে, যা মুখে আসছে তাই বলছে। একটু সংযত হয়ে কথা বললেই ভালো হতো না? তুমি যদি এই যেমন এখন সুতপা ভিডিও করে, কন্ট্রোভার্সি করে, কিন্তু খুব খুব নরমভাবে করে, তো তুমিও ওগুলো দেখে শেখো। তোমাকে যদি ইট মারে, তো তুমি কি পাটকেল মারতে একবারে রণচণ্ডী হয়ে বসে যাবে? এটা তো ঠিক না। তো যাই হোক, অনেক কিছু বলা হয়ে গেল। সুতোপার কষ্ট হয়েছে, সেটা দেখেই আমি আরও আজকে বলতে এলাম যে মানুষ কেমনভাবে মানুষকে ইউজ করে নেয়। ঠিক আছে, চলো আসি, ভালো থেকো সবাই, টাটা সবাইকে।